প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, 33টা জোড়াই কাজ তোমরা শ্রেণীকক্ষে জোড়াই জোড়াই করবে। এখন আমার দেখো, প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। কেমন? আমরা প্রত্যেকটা সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করব। 1 নাম্বার দেখো কি দেওয়া আছে, নাম্বার 1। 1 নাম্বার সাধারণ পদটা হলো সাধারণ পদ n-1/n+1, এটা হলো সাধারণ পদ। ঠিক আছে? তো n = 1 হলে প্রথম পদ = 1 - 1/1+1 0/2 = 0। প্রথম পদ 0, রাইট? n = 2 হলে দ্বিতীয় পদ সমান 2 - 1/2+1 = 1/3। প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1/3। n = 3 হলে তৃতীয় পদ সমান 3 - 1/3+1 = 2/4 = 1/2। তাহলে আমার ধারাটা কি হবে? ডট 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 n-তম পদ = n-1/n+1। তো n-তম পদ, সুতরাং ধারাটি হবে, সুতরাং ধারাটি অনুক্রম লিখি, ধারা না লিখে অনুক্রমটি হবে। সুতরাং অনুক্রমটি হবে কত? 0, 1/3, 1/2, ডট 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 n-1/n+1, ডট ডট ডট। এটা হবে আমার অনুক্রম। এটা n-তম পদ, পরেরটা হবে n+1-তম পদ, তারপরেরটা n+2-তম পদ, তারপরটা n+3-তম পদ এভাবে আসবে। এটা n-তম পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 n-তম পদ, তারপরটা কি হবে? n-তম পদের পরে কি হবে? n+1-তম পদ একটা বাড়বে, পরেরটা হবে n+2-তম পদ, এভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করলাম। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরটা আমরা করি, আমরা এটা মুছে দিচ্ছি। ওকে বন্ধুরা, 2 নম্বর দেখো। 2 নম্বর কি আছে? -1n+1 ইন্টু n/n+1, এটা হলো সাধারণ পদ। n = 1 হলে বের হওয়ার প্রথম পদ = -1 ইন্টু 1/1+1 = এটা আমার মাইনাস চিহ্ন থাকবে না। 1+1 এর উপরে যদি 1+1 2 পাওয়ার থাকে, -1/2 ইন্টু 1/1 = 1। এটার ভ্যালু 1, -1 এর উপর জোড় সংখ্যক পাওয়ার মান 1 হবে। 1 × 1 = 1। প্রথম পদ 1। n = 2 হলে দ্বিতীয় পদ সমান -1/2+1 ইন্টু 2/2+1 = কত হচ্ছে? -1 এর পাওয়ার কত? 3। তাহলে কি হচ্ছে? -1/3 ইন্টু 2/3। 2/3। দেখো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো যে এখানে -1 এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে অবশ্যই -1 থেকে যাবে। -1 ইন্টু 2/3, দ্যাট ইজ -2/3।
এটার ভ্যালু -1, -1 এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে 3, 5 ইত্যাদি থাকলে 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি থাকলে মাইনাসটা থেকে যাবে। আর -1 এর উপরে পাওয়ার যা থাকবে তার ভ্যালু তো 1ই হবে। তো এটা ভ্যালু -1 ইনটু 2/3, দ্যাট ইজ -2/3। n = 3 হলে তৃতীয় পদ সমান -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 3/3 প্লাস 1 ইকুয়াল টু, ঠিক আছে, -1 টু দি পাওয়ার 4, -1 টু দি পাওয়ার 4 ইন্টু -1 টু দি এটা কত হবে 3/4, 3/4 ইকুয়াল টু 3/4। 3/4 কিভাবে আসলো? ওই যে -1 এর উপরে জোড় সংখ্যক পাওয়ার, এখানে -1 এর উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে এটার ভ্যালু কত হবে 1 হবে। হ্যাঁ, -3 এর উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস চিহ্ন থাকে না, 1 হবে। 1 ইন্টু 3/4 ইকুয়াল টু 3/4। এভাবে আমরা প্রত্যেকটি পদ আমরা এভাবে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে n তম পদ কত হবে? ডেফিনেটলি এটা হবে n তম পদ। হ্যাঁ, আমরা আমাদের আসতে থাকবে। সুতরাং ধারাটি হবে, অনুক্রমটি হবে -1, -2/3, 3/4, -4/5, এভাবে আসতে থাকবে। ডট 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 কত হবে? -1 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু n প্লাস 1, ডট ডট ডট। এটা মিন করে যে এটা হবে n তম পদ, তারপর আরো পদ আছে n প্লাস 1 তম পদ, n প্লাস 2 তম পদ, n প্লাস 3 তম পদ। তোমাদেরকে আগেও বলেছি একই কথা। যাই হোক, অনুক্রমটা হবে এটা 1 -2/3, 3/4, -4/5, তারপর 5/6, -6/7 ইত্যাদি এভাবে আসতে থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার 4 নাম্বার দেখো। 4 নাম্বার কি বলেছে? n স্কয়ার ডিভাইডেড বাই 2n স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা হলো n তম পদ। এই অনুক্রম নির্ণয় করতে হবে n তম পদের, রাইট। একই কথা n = 1 হলে প্রথম পদ সমান 1 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1, 1/1, 2 থেকে 1 গেলে 1 মানে 1। n = 2 হলে দ্বিতীয় পদ সমান 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 2 স্কয়ার ইনটু 1 মাইনাস 1 ইকুয়াল টু, উপরে হবে 4। কত হবে? উপরে 4 হবে। নিচে কত হবে? 2 × 4 = 8, 8 থেকে গেলে 7, ঠিক আছে। এটা হবে আমার দ্বিতীয় পদ 4/7, রাইট। n = 3 হলে তৃতীয় পদ সমান 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 3 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, উপরে হবে 9 আর নিচে হবে 3 থেকে 9 18, 18 থেকে 1 গেলে 17, 3 3 9, 9 2 18, 18 থেকে 1 গেলে কত? 17, 9/17। এখানে 2 2 4, 4 2 8, 8 থেকে গেলে 7, 4/7। এভাবে আমার আসতে থাকবে। আমরা 3টা পদ বের করে দেখালাম। তাহলে আমার অনুক্রমটি হবে, দেয়ারফর অনুক্রমটি হবে কি হবে 1, 4/7, 9/17, 16 কথা বলতে পারবে? 16/33, 31 হবে। তুমি এখানে বসিয়ে দেখো
n এর মান 4 বসিয়ে দেখো, 4 4 16, 16 দুগুণে 32, 32 1 33, 32 1 31, এভাবে আসতে থাকবে। যাক আমরা ডান একটা চল 10 মিনিট ছিল না, ডট ডট ডট, এখানে হবে n স্কয়ার ডিভাইড বাই 2n স্কয়ার মাইনাস 1 কমা ডট ডট ডট। এটা হলো আমার অনুক্রম। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 4/7, তৃতীয় পদ 9/17, চতুর্থ পদ 16/31, পঞ্চম পদ 25/49, 25/49, যাই হোক না কেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো n তম পদ, পরেরটা হবে n+1 তম পদ, তারপরটা হবে n+2 তম পদ, n+3 ইত্যাদি, এভাবে চলতে থাকবে। এটা হলো আমার অনুক্রম। এই অনুক্রমটির সাধারণ পদ n স্কয়ার ডিভাইড বাই 2n স্কয়ার মাইনাস 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা, একটু দেখে নাও কেমন। ওকে, মুছে দিলাম। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।